হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের 2018 যে কোশ্চেন পেপার এসেছিলো সেই কোশ্চেন পেপারের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। 2018, 2017, 2019 প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো ছিল তার সম্পূর্ণ সমাধান সহকারে, ব্যাখ্যা সহকারে কীভাবে হয়েছে অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক আমি সলিউশন করব। সেই জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তোমরা যদি ফিজিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমাধান চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে যাও, সেখানে দেখবে ফিজিক্সেরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সমাধান করা আছে। অলরেডি অনেক কটা ভিডিও করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাছাড়া তোমার সায়েন্স ভিডিও প্লেলিস্টেও এটা পেয়ে যাবে। ওকে, তার প্রথম কোশ্চেন আমি স্টার্ট করে একদম প্রথম থেকে 2018 আর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের সমাধান করে দেবো। তো আমি যে কোশ্চেন পেপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে কি ইংলিশ ভার্সন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই এটা ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন কোশ্চেন থাকে। আমার কাছে ইংলিশ ভার্সন কোশ্চেন আছে বলে সেইটারই আমি অঙ্ক, যেহেতু অঙ্ক কোনো সমস্যা হবে না তোমাদের। তো প্রথমে একের এ দেখে না অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 into 1 2 নাম্বার আছে। ওকে, তাহলে প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কী হচ্ছে, সাপোজ আর বি দ্য set of all real numbers and the mapping f is to ir tends to ir is defined by fx equal to 2x square minus 5x plus 6. Find the value of f inverse 3. অর্থাৎ যদি fx equal to 2x square minus 5x plus 6 এ যদি হয় ডিফাইন করা হয় তাহলে f dash 3 এর মান কত হবে দেখানো। 1 নম্বর একের এ। ওকে, একের এ প্রথমেরটা এফএক্স কত বলেছে, এফএক্স ইকুয়াল টু এফএক্সের মান বলছে 2x স্কোয়ার মাইনাস 5x, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, এটা দেয়া আছে, বের করতে হবে কি এফ ইনভার্স 3 কত, এর মানটা কত হবে এফ ইনভার্স 3। ওকে, তার মানে আমি বলতে চাইছি এফ ইনভার্স, ওকে, এফ ইনভার্স 3 মান কত সেটা বের করতে বলে দেবে। সাপোজ আমরা যদি ধরেই নিই যে এফ ইনভার্স 3 ইকুয়াল টু এক্স, তার মানে এফ ইনভার্স, ওকে, তার মানে হচ্ছে 3 ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখানটায় এক্সের ভ্যালু কত হবে, তার মানে এফ ইনভার্স 3 মানে কি, এফ ইনভার্স 3 হচ্ছে এক্স, এফ ইনভার্স 3 মানে এক্স। ভালো করে বুঝে নাও, আমরা যে কোনো জিনিসের যখন লিখি দেখো আমরা যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তখন এক্স ইকুয়াল টু কি সাইন থিটা। তার মানে যদি বলে সাইন ইনভার্স এক্সের মান কত, তার মানে কার মান বের করতে হচ্ছে থিটা, তাই না? সাইন ইনভার্স এক্সের মান কত, মানে থিটা বলেছে। ঠিক একইভাবে এফ ইনভার্স 3 ইকুয়াল টু এক্স হলে তাহলে এফ ইনভার্স 3 এর মান কত হবে, তার মানে কার মান বের করতে হচ্ছে এক্সের মান। যেখানে এফ এক্স ইকুয়াল টু 3, এফ ইনভার্স 3 মানে ভালো করে বুঝে নাও এফ ইনভার্স 3 ইকুয়াল টু এক্স, তার মানে হচ্ছে কি এফ অফ বা 3 ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এখানে যে ফাংশনটা দেওয়া যায় এটা যদি 1 নম্বর বলি, 1 নম্বর ফাংশানে এফ এক্স যেটা আছে তার মান যদি 3 হয় তাহলে এখান থেকে এক্সের মান কত হবে এইটাই বের করতে বলেছে। কি এক্সের মানটাই এখানে বের করতে বলেছে। তাহলে কীভাবে বের করে দেখানো, এফ এক্সটা কত বলেছে 3, তাহলে এটা আমরা কীভাবে লিখবো দেখানো। এফ ইনভার্সের এখানে এফ ইনভার্স 3 ইকুয়াল টু এক্স, তাহলে বা 3 ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এইটা এক্সের ভ্যালুটা আমি বের করবো। তাহলে দেখে নাও, অতএব 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু এফ অফ এক্স। এফ অফ এক্সের মানটা বসিয়ে দাও, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 3, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস 3 ইকুয়াল টু 0। ওকে, তাহলে প্লাস 3 হবে, তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 3 দুগুণে 6, তাহলে 5 আছে, তাহলে এখানে বলতে হবে তাহলে বা 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখে নাও, যদি x কমন নিই তাহলে বা এখান থেকে আমি x কমন নিয়ে নিই, x কমন নিলে কত হচ্ছে দেখে নাও 2x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 1 যদি কমন নিই তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও2x মাইনাস 3 ইকুয়াল টু 0। আলটিমেট পাচ্ছি কত দেখে নাও, তাহলে বা আমি পাচ্ছি 2x মাইনাস 3 আর x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে অতএব x মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে x ইকুয়াল টু 1।
এবং 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3/2। তাহলে x এর মান কত হচ্ছে এখানে 1 আর 3/2। তাহলে বলো কি, অতএব f ইনভার্স 3 ইকুয়াল টু, যদি সেট আকারে লিখি 1, 3/2। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। দেখে না কীভাবে সমাধান করলাম। তাহলে এটা দেওয়া আছে f ইনভার্স 3, তার মানে এটাকে x, 3 ইকুয়াল টু f অফ x, সেখান থেকে আমরা সমাধান করে এটা বের করলাম। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন 2 নম্বর। ওকে, এ দুটো 2 নম্বর দেখে না, ইফ সাইন ইনভার্স x ইকুয়াল টু ট্যান ইনভার্স y দেন শো দ্যাট 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1। তার মানে বলছে কি, যদি সাইন ইনভার্স x ইকুয়াল টু ট্যান ইনভার্স y হয়, তাহলে দেখাও যে 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে হবে দেখে নাও। যেই কোশ্চেন তোমাদের সমাধান করে তোমরা এর PDF ফাইল তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করে, বা তুমি এটা আমার যে টেলিগ্রাফ চ্যানেল আছে সেখানে আমি এই কোশ্চেন পেপারটা আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। সায়েন্স বিটার টেলিগ্রাফ চ্যানেল এই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই এই যে তোমাদের 10 ইয়ার্স সলিউশন বা 2018 কোশ্চেন পেপার সমাধান করছি, এর প্রশ্নপত্রটা ওখানে পেয়ে যাবে তোমরা। তা দেখে নাও 2 নম্বরটা কী বলেছে, যদি সাইন ইনভার্স x ইকুয়াল টু ট্যান ইনভার্স y হয়। ওকে, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলে কি, প্রমাণ করতে হবে 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলেছে। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, ধরি সাইন ইনভার্স x ইকুয়াল টু ট্যান ইনভার্স y ইকুয়াল টু থিটা। এটা ইকুয়াল টু থিটার সাথে ধরে নিলাম। তাহলে কী হবে, অতএব সাইন ইনভার্স x ইকুয়াল টু থিটা এবং ট্যান ইনভার্স y ইকুয়াল টু থিটা। যেহেতু দুটো সমান, সেই জন্য আমি থিটা ধরে কমন ধরে নিচ্ছি। তাহলে বা বলতে পারি কি, x ইকুয়াল টু সাইন থিটা আর y ইকুয়াল টু ট্যান থিটা। ওকে, এবার দেখে নাও এখানে 1/x² আছে, তাই না? আমাকে 1/x² বের করতে হবে। তাহলে বলতে পারি কি, বা 1/x ইকুয়াল টু 1/sin থিটা, তার মানে বা 1/x² ইকুয়াল টু, তার মানে কত হচ্ছে 1/sin² থিটা। তাহলে বা 1/x² ইকুয়াল টু 1/sin² মানে কি, cos² থিটা, cos² থিটা। ওকে, এটা পেয়ে গেলাম। এখানটায় দেখবো আমরা 1/y ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে বা 1/y² ইকুয়াল টু 1/tan² থিটা। তাহলে বা 1/y² ইকুয়াল টু cot² থিটা। অতএব 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1/x² কত আছে, cos² থিটা, cos² থিটা মাইনাস cot² থিটা। এবার দেখুন cos² থিটা মাইনাস cot² থিটা কত, 1 ইকুয়াল টু 1। তাহলে অতএব 1/x² মাইনাস 1/y² ইকুয়াল টু 1 প্রুভড। তাহলে এখানে কত সহজে প্রমাণ হয়ে গেল, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরে অঙ্ক যাওয়া যাক। পরে দেখে নাও একের বি প্রথম কোশ্চেন বলেছে, দেখে নাও অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে প্রথম প্রশ্নটা কি, বি এর একেরটা, উইদাউট এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট প্রুভ দ্যাট, একটা ডিটারমিনেন্ট দিয়ে এটার মান বের করতে হবে। অর্থাৎ কোনো এক্সপ্যান্ড না করে, এখানে ডিটারমিনেন্ট আলাদা করে না বের করে, ওর মধ্যে থেকে কলম রো এইগুলো চেঞ্জ করে এর মানটা বের করতে হবে। খুবই সহজে, দেখে নাও, কোনো টাফ নয়, খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখে নাও বিস্তার না করে, বাংলা যদি বলে বিস্তার না করে এটা প্রমাণ করতে বলেছে। কোনটা দেখে নাও, বি একটা। ওকে, ডিটারমিনেন্টটা কি যে 1 1 1, তারপরে কি আছে দেখে নাও এ বি সি, তারপরে কি আছে দেখে নাও A² B² C², A² B² C² ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা প্রমাণ করতে হবে। এইটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। আমরা বিস্তার করব না, এভাবে যে ডিটারমিন করতে হবে এভাবে না করে এটা ডিটারমিন রেখে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখেন, খুবই সহজ পদ্ধতি করা যায়। তাহলে অতএব 1 1 1 a b c A² B² C²। কী করে করবো দেখে নাও, এখানটায় আমরা রো আর কলাম চেঞ্জ করে এইগুলো করতে পারবো। প্রথমটা করবো দেখে নাও, প্রথম আমি যেটা করবো এখানে দেখে নাও একটা কাজ করছি,
উপরে ফার্স্ট রোটাকে সেম রাখছি, 1 স্কোয়ার এ 1a স্কোয়ার। নিচেরটা দেখে নাও, এখানটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? যে এখানটা চেঞ্জটা দেখে নাও, চেঞ্জটা আমি লিখছি এখানে r2 ড্যাশ টেন্স টু r2 মাইনাস r1। ওকে, r2 মাইনাস r1। তাহলে r2 থেকে r1 যদি বিয়োগ করি কী হবে দেখে নাও, তাহলে একের সঙ্গে এক বিয়োগ করলে 0 হয়ে যাবে। তাহলে বি এর সঙ্গে এ বিয়োগ করছি, বি মাইনাস এ হয়ে যাবে এটা। আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, এটা ওকে, এটা চেঞ্জ করলাম। আর একটা দেখে নাও, সেটা হচ্ছে কি, আমি যদি r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1 করলাম, r3 মাইনাস r1 করলাম, অর্থাৎ এইটার সঙ্গে এক থেকে এটা মাইনাস করব। তাহলে একের সঙ্গে এক বিয়োগ করলে 0 হয়ে যাবে, সি এর সঙ্গে এ বিয়োগ করলে সি মাইনাস এ। ওকে, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ব্যাস। ওকে, এটা করলাম। দেখে নাও, যেটা আমরা করবো সেটা এখানে যেই চেঞ্জিংটা করবো সেটা পাশে লিখতে হবে। ওকে, আমরা এটা লিখলাম এইভাবে। ওকে, পরেরটা দেখে নাও, ইকুয়াল টু, পরে আমরা নেক্সট কাজ করবো। দেখে নাও, এই রো থেকে বি মাইনাস এ কমন নেব, এই রো থেকে বি মাইনাস এ কমন নেব। কীভাবে নেব? প্রথম আমরা একটা লাইন লিখি আগে, 1a স্কোয়ার 0 বি মাইনাস এ, এটা ফর্মুলা ফেলে দিই, বি মাইনাস এ বি প্লাস এ। ওকে, পরেরটা 0 সি মাইনাস এ সি প্লাস এ আর সি মাইনাস এ। এই দুটো থেকে আমি কমন নেব। এই দুটো থেকে কমন নেব। দেখে নাও, কমন কী নেব? এখান থেকে এই রো থেকে বি মাইনাস এ কমন নিয়ে নেব, এই রোটা থেকে দেখে নাও, তাহলে বি মাইনাস এ কমন নিলাম, ইন্টু এই রো থেকে সি মাইনাস এ কমন নেব। দেখুন সি মাইনাস এ আছে, কমন নিলাম, সি মাইনাস এ কমন নিলাম। তাহলে থাকে কি থাকবে দেখে নাও, তাহলে উপরটায় আছে কি 1a স্কোয়ার, নিচে কি আছে দেখে নাও 0, এখানে কিছু নেই, বি মাইনাস এ চলে গেছে, তাহলে শুধু 1 আছে। এখানটা কি আছে দেখে, বি মাইনাস এ চলে, বি প্লাস এ আছে, বি প্লাস এ, এখানটাও 0, এইটাও 1, সি মাইনাস এ চলে গেছে 1, এখানে সি প্লাস এ। তাহলে এইটা আলটিমেট পেলাম আমরা। এখনও বাকি আছে। ওকে, আমি একটু মুছে দিচ্ছি, তাহলে দেখ নাও, আমি এখানটা একটু মুছে দিচ্ছি, তোমরা ভালো করে এটা লিখে নাও। এটা এরপর কী করবো দেখে নাও, এরপর থেকে আমরা করব কি, এখানে দেখে নাও, এখানে আমরা একটা কাজ করব, কলম চেঞ্জ করবো। প্রথমে কি, দুটো কলমে আমরা অপারেশন করবো, একটা হচ্ছে C2 আর হচ্ছে C3, এই দুটো কলমে। প্রথমটা দেখে নাও কী করছি, তাহলে ইকুয়াল টু এখান থেকে, ওকে, এখান থেকে এটা এখানে স্টার্ট হচ্ছে। কি করছে দেখে নাও, আমি এখানে পরে দেখাবো। এটা প্রথমে করবো কি, এই 1 নম্বর কলমের সঙ্গে এ গুণ করব, অর্থাৎ C2 সঙ্গে আমার মাইনাস করবো, C2 টেন্স টু C2 মাইনাস এ ইন্টু C1, অর্থাৎ এই 1 নম্বর, এটা C1, এটা C2, এটা C3। তাহলে C1 কলমের সঙ্গে এ গুণ করবো, C2 থেকে মাইনাস করব। তাহলে কী হবে দেখে নাও, প্রথম কলমটা যা আছে তাই থাকবে 1 0 0। এবার দেখে নাও, C2 মাইনাস C1-এর সঙ্গে এ গুণ, তাহলে এর সঙ্গে একের সঙ্গে এ গুণ করলে কী হবে, এ হবে, এক সঙ্গে এ গুণ করলে এ, এবং সেটা এর সঙ্গে মাইনাস করলে 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, 1, এটা 1 থাকবে। ভালো করে দেখো না কী করলাম, আমি তোমার বলছি দেখো, C1-এর সঙ্গে কী করছি, এ গুণ করছি, তাহলে একের সঙ্গে এ, তাহলে এ মাইনাস C2 মাইনাস, তাহলে এখানে এ আছে, এ মাইনাস এ ইন্টু 1, এইটা তাহলে হচ্ছে এ মাইনাস এ 0। ওকে, এটা বাদ বাকি 0-এর সঙ্গে এ গুণ করলে 0 থাকবে, আর এর সঙ্গে 0-এর সঙ্গে 1 মাইনাস করলে 1ই হবে, তাহলে এটা পাচ্ছি। ওকে, নেক্সট দ্বিতীয়টা করবো কি, C3টা কী করবো দেখো, এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমরা করব কি, C2-র সঙ্গে দেখে নাও C3 মাইনাস এ ইন্টু C2 করবো, এ ইন্টু C2 করবো দেখো না, অর্থাৎ C2 কলমের সঙ্গে এ গুণ করবো, তার সেটা C3 থেকে মাইনাস করবো। তা যদি হয় তাহলে দেখে নাও এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আছে, আমি যদি একটা লাইন দেখি, এ স্কোয়ার মাইনাস C2 এর সঙ্গে এ গুণ করছি, দেখে নাও এর সঙ্গে এ গুণ করছি, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। নেক্সট একের সঙ্গে এ গুণ করছি, দেখে নাও ভালো করে দেখো, C2a মানে হচ্ছে কি, এ ইন্টু 1, এ ইন্টু এ, এ ইন্টু 1, এ ইন্টু 1। ওকে, এটা তার মানে কি, এটা এ স্কোয়ার, এটা এ, এটা হচ্ছে এ। তাহলে এইটার সঙ্গে এইটা মাইনাস করবো, কার সঙ্গে, C3 সঙ্গে, C3 হচ্ছে এইটা, তাহলে এ স্কোয়ার সঙ্গে এ স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এটা তারপর দেখলাম বি মাইনাস এ, বি প্লাস এ আছে, তার সঙ্গে মাইনাস এ হবে, এটা মাইনাস হবে, এটা সি প্লাস এ আছে, সেটা মাইনাস এ হবে, তাহলে এ কাটবে,
আর স্কোয়ার কাটবে। তাহলে আমরা কী পাবো দেখে নাও, তাহলে এখানে আমরা কী পাবো, তাহলে ইকুয়াল টু 1 0 0 0 1 1, এইটাও 0 পেয়ে যাচ্ছি, এটা 0 হয়ে যাচ্ছে, এইটা বি আর এটা সি, এইটা পেলাম। দেখুন এটা ক্যালকুলেশন করে আমরা এইটা পেলাম। ওকে, এখানে এখন আর এখানে অবশ্যই আমরা এটা লিখতে ভুলে গেছি, এই দুটো জিনিস আছে এখানটায়, এখানে এই দুটো জিনিস আছে, অর্থাৎ বি মাইনাস এ আর সি মাইনাস এ, এই দুটো গুণ আছে প্রথমে, এখানে কমন নিয়েছি, এটা গুণ আছে, তাহলে এখানেও সেই গুণটা থাকবে বি মাইনাস এ আর সি মাইনাস এ। ওকে, এটা এরপরে আমরা কি করব দেখো না, এটা আগে আমি লিখে রাখছি বি মাইনাস এ আর সি মাইনাস এ। ওকে, এটা তাহলে দেখে নাও, আমরা প্রথমে করবো কি, যেখানে এখানে যদি কলম C2 কলমটা দেখি, এখানে C2 কলম C3 কলম, আমরা C2 কলমের সঙ্গে বি গুণ করব আর C3 থেকে মাইনাস করব। তার মানে বলতে চাইছি, দেখুন আমি লিখছি পরে, এখানে দেখাচ্ছি, আগে করবো কি C3 ড্যাশ, C3 ডবল ড্যাশ দিলাম আমরা, এখানে C3 ড্যাশ দিলাম, C3 ইকুয়াল টু C3 মাইনাস বি ইন্টু C2। তাহলে কী হচ্ছে দেখো না, প্রথম কলমটা যা আছে তাই থাকবে 1 0 0, এখান থেকে নাও এর সঙ্গে যদি বি গুণ, এটা 0 আছে 0 1 1, এটা 0। এবার দেখে নাও এর সঙ্গে কী করা হচ্ছে, বি গুণ করা, 0-এর সঙ্গে বি গুণ করলে 0ই থাকবে, 1-এর সঙ্গে বি গুণ করছি আর এর সঙ্গে বি মাইনাস করছি, C3 থেকে C2 মাইনাস করছি, আবার এর সঙ্গে বি গুণ করে, দেখে নাও বি গুণ করে, তাহলে 1-এর সঙ্গে বি গুণ করলে বি হয়ে যাবে, তাহলে বি মাইনাস বি, এটা 0 হয়ে যাবে। ওকে, এটা 0 হয়ে যাবে। আর এখানটা দেখেন কত হচ্ছে, এর সঙ্গে বি গুণ করছি, সি এর সঙ্গে মাইনাস করছি, তাহলে কী হচ্ছে সি মাইনাস বি হয়ে যাবে, সি মাইনাস বি। তাহলে এইটা আমরা পেলাম, দেখো না, তাহলে আমরা পেলাম কোনটা, সি মাইনাস বি, এটা। তাহলে আলটিমেট আমরা এখানে পেয়েছি, দেখো না এখনও বাকি আছে আমাদের। তাহলে নেক্সট যদি এখানটা নিয়ে আসে, দেখো না, তাহলে কী পেলাম, এখানে কী পেয়েছি দেখো না, বি মাইনাস এ, তারপর হচ্ছে কি সি মাইনাস এ, তারপরে কী পেলাম আমরা 1 0 0 0, এখানে কত পেয়েছি 1 1 1, তারপরে দেখে নাও 0 0 সি মাইনাস বি। ওকে, এটা এবার দেখে নাও, এবার আমরা করবো কি দেখে নাও, এখানটায় দেখে নাও, আমরা যদি এটার সঙ্গে এটা বিয়োগ করি, দেখে নাও এটার সঙ্গে এটা বিয়োগ করবো। ওকে, এটার সঙ্গে যদি এটা বিয়োগ করি, দেখে নাও তাহলে আমরা কী পাবো দেখে নাও, এটার সঙ্গে এটা বিয়োগ করছি, অর্থাৎ R3 পরেরটা করছে দেখে নাও ইকুয়াল টু বি মাইনাস এ সি মাইনাস এ, এখানে করছি কি 1 0 0 0 1 0, এইটার সঙ্গে আমরা কী করবো, R3 সঙ্গে R2 বিয়োগ করব, অর্থাৎ 0 0 সি মাইনাস বি, R3 ড্যাশ বা ডবল ড্যাশ টেন্স টু R3 মাইনাস R2, R3-র সঙ্গে R2 বিয়োগ করলাম, দেখে নাও R3 ড্যাশ ইকুয়াল টেন্স টু R3 মাইনাস R2, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, তাহলে এটার সঙ্গে 1-এর সঙ্গে বিয়োগ করলে, 1-এর সঙ্গে 1 বিয়োগ করলে 0, আর সি মাইনাস বি এর সঙ্গে 0 বিয়োগ করলে এটাই পাবো। এবার R3 থেকে 3 নম্বর কলম থেকে সি মাইনাস বি কমন নিয়ে নেবো, দেখুন এবার R3 কলম থেকে আমরা সি মাইনাস বি কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু বি মাইনাস এ সি মাইনাস এ আর সি মাইনাস বি, এই টোটালটা থেকে যদি সি মাইনাস বি কমন নিই, তো থাকছে কত দেখে নাও 1 0 0 0 1 0 0 0 1, কারণ এখানে যদি এটা কমন চলে যায় থাকে কত 1, তাহলে এটা হচ্ছে কি 3 × 3 ইউনিট ভেক্টর। ওকে, আই ভেক্টর, তার মানে এটা হচ্ছে 1 আমরা জানি, তাহলে ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখে নাও, এখান থেকে মাইনাস কমন নেবো, এখান থেকে মাইনাস কমন, কারণ দেখেন এ মাইনাস বি আর বি মাইনাস সি আছে, তাহলে এখান থেকে মাইনাস কমন, এখান থেকে মাইনাস কমন, তাহলে মাইনাস যদি দুটো থেকে কমন নিই, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, প্রুভড। যেখানে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড না করে শুধু রো আর কলামকে চেঞ্জ করে আমরা এটা প্রমাণ করলাম। তাহলে এইভাবে যেটা দেখালাম তোমাদের স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছি ওইভাবে তোমরা করবে, আশা করি খুব সহজে তোমরা এটা করতে পারবে। ওকে, তো পরবর্তী আমরা অঙ্ক যাবো দেখে নাও। তাহলে বিয়ের প্রথমেরটা চলে হয়ে গেল, নেক্সট পরবর্তীটা দেখে নাও, বিয়ের 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটা খুবই সহজ আছে, কী বলছে দেখে নাও, এ ইকুয়াল টু 1 0 -1 7 এবং আই বি দ্য ইউনিট ম্যাট্রিক্স অফ
সেকেন্ড অর্ডার ইফ এ স্কোয়ার, যদি এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই তাহলে হয়, তাহলে কে এর মান কত হবে? খুবই সহজ আছে, দেখে নাও, এটা খুবই সহজে আমরা করতে পারবো। আমি তোমাদের এখানে প্রত্যেকটা অঙ্কই সমাধান করে দেবো, যাতে করে তোমরা পরীক্ষার আগে এইগুলো মানে রেডি করতে পারো এবং নিজে বুঝতে পারো, কারণ পরীক্ষাতে এখান থেকে অনেক কোশ্চেনই কমন থাকে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে বি এর 2 নম্বরটা তাহলে কী বলছে, এ ইকুয়াল টু 1 1 0 -1 7। ওকে, এটা দেওয়া আছে। কি দেখে নাও ইকুয়েশন কী বলেছে, যদি এ স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই হয়, তাহলে কে এর মান কত হবে? যেখানে আইটা হচ্ছে কি, আই হচ্ছে কি 2 × 2 ইউনিট ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1 এইটা। তাহলে কী হবে দেখেন, খুবই সহজ, আমরা এ স্কোয়ার বের করবো, তারপরে এটা সহজ, এটা গুণ করতে হবে। তাহলে প্রথমে এ স্কোয়ার, তাহলে অতএব এ স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু এ, দুটো এ ভেক্টরের বা এ ম্যাট্রিক্সের এটির গুণফল। তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে দেখে নাও 1 - 1 0 7 ইন্টু 1 - 1 0 7। তাহলে এটা কী হয় দেখে নাও, গুণটা কী হবে ভাই, এটার রো আর এটার কলাম। ওকে, এর রো এর কলাম এইভাবে। ওকে, তাহলে আমরা এটা এখানে করবো, দেখে নাও কীভাবে, দেখে নাও এই 1 এর সঙ্গে 1, ওকে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1, আমরা পাশে গুণ করছি এখানটায়, দেখে নাও 1 এর সঙ্গে 1 গুণ করো 1 প্লাস 0-র সঙ্গে -1, আমি বললাম কি এর রো আর এর কলাম এই বরাবর। ওকে, এইটা এইভাবে যাবে, অর্থাৎ এইটা এইভাবে যাবে আর এইভাবে আসবে, এই গুণটা হবে এর রো এর সঙ্গে এর কলামের গুণ। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই 1 এর সঙ্গে এই 1 এর গুণ, তাহলে 1 1 1 প্লাস, তারপর দেখুন 0 আছে, 0-র সঙ্গে -1 0 - 1 0, তাহলে 0 হবে। তাহলে এটা কত হচ্ছে, শুধু 1। পরেরটা 1 এর সঙ্গে 1 দেখুন 1 এর সঙ্গে 0 গুণ, পরের কলামটা যাবো আমরা C1 C2, তাহলে 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0-র সঙ্গে 7 গুণ করলে 0 0 হয়ে গেল। ওকে, নেক্সট পরেরটা দেখে নাও, এইটা নেক্সট রো। তাহলে -1 এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, -1 -1 এর সঙ্গে গুণ করলে -1। ওকে, আর -1, তারপরে এখানে দেখে নাও 7 এর সঙ্গে -1 গুণ করলে -7 এইটা। নেক্সট এটার সঙ্গে 1 এর সঙ্গে -1, 0-র সঙ্গে 1 -1 গুণ করলে 0, 7 এর সঙ্গে 7 গুণ করলে 7 7 গুণ হচ্ছে 49। তার মানে কত হচ্ছে এটা, 1 0 -8 49। এটা হচ্ছে কি এ স্কোয়ার। তাহলে এবার আমরা বসাবো, তাহলে অতএব স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই, তার মানে হচ্ছে কি স্কোয়ার হচ্ছে কত, আমি যদি এইভাবে লিখি দেখে নাও 1 - 8, তারপর আছে কত 0 49। ওকে, এইটা আর এখানে 8 আছে, 8 এখানে 1 - 1 0 7 প্লাস কে আইটা কত আছে 1 0 0 1 এইটা। তাহলে কত হচ্ছে দেখে নাও, যদি 8 গুণ করে স্কেলার গুণ করলে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। ওকে, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 8 0 -8 7 8 56 56 এইটা, প্লাস এখানে কে আছে, কে 1 এর সঙ্গে গুণ করলে কে হবে, 0-র সঙ্গে 0 0 কে এটা। তাহলে দ্রুত যোগ করা যাক, যোগ করলে কত হচ্ছে দেখে নাও, 8 আর কে 8 প্লাস কে। ওকে, এটা 0 0 0 -8 0 -8, এখানে 56 প্লাস কে 56 প্লাস কে। ওকে, এটা তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 1 0 -8 49। তাহলে এখানে দেখে নাও, এখানে ইকুয়াল টু বলছে মানে কি, ইকুয়াল আছে মানে এটার সঙ্গে এইটা ইকুয়াল হবে, এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে, এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে, এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে। তাহলে আমরা দুটো জায়গা থেকে কে এর মান বের করতে পারি, একটা হচ্ছে এখান থেকে এই দুটোকে ইকুয়াল করে কে বের করতে পারি, বা এই দুটোকে ইকুয়াল করে আমরা কে বের করতে পারি। তাহলে এখানে আমরা করবো কি প্রথমটাকে, তাহলে অতএব 8 প্লাস কে ইকুয়াল টু 1, তারপরে বা কে ইকুয়াল টু 1 - 8, তাহলে কে ইকুয়াল টু কত -7, কে ইকুয়াল টু -7। ওকে, তাই এখানে আসবে কত, কে ইকুয়াল টু -7, এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরেরটা যাওয়া যাক। ওকে, তাহলে এটা বি হয়ে গেল। নেক্সট হচ্ছে সি অ্যান্সার এনি 3 কোশ্চেন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে অনেক কটাই প্রশ্ন আছে। তো প্রথম দেখে নাও, 1 নম্বরটা বলছে কি, ইফ দ্য ফাংশন, যদি কোনো একটা অপেক্ষক f(x) ইকুয়াল টু, আমি লিখেছি অপেক্ষকটা, তারপর দেখে নাও কোশ্চেন কি সি। ওকে, সি এর একটা কী বলছে, f(x) ইকুয়াল টু একটা অপেক্ষক বলে দিয়েছে, সেটা কি
1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। এইটা হবে কখন? যখন এক্স নট ইকুয়াল টু 0। যদি এক্স নট ইকুয়াল টু 0 এটা হবে। আর যদি 1 হয়, 1 কখন হবে? যখন এক্স ইকুয়াল টু 0। ওকে, এক্স ইকুয়াল টু, এটা বলেছে। এরপর কোশ্চেনটা কী বলে দেখে নাও। ইফ দ্য ফাংশন, যদি অপেক্ষকটি বি কন্টিনিউ অ্যাট এক্স ইকুয়াল 0তে সন্তত হয়, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের মান যা হবে এফ অফ 0 মান তাই হবে, এটা হচ্ছে সন্তত। ওকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তাহলে এর মানটা কত, এর ভ্যালুটা কত সেটা বের করতে বলেছে। খুবই সহজে দেখে নাও। এখানে কোশ্চেনে কী বলে দেখে নাও। এখানে প্রশ্নানুসারে আমি বলতে পারি কি, প্রশ্নানুসারে সেটা কি, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0, অর্থাৎ এক্স টেন্স টু 0তে এটা সন্তত। তাহলে এফ অফ এক্স ইকুয়াল 0তে এফ অফ 0 হবে। দেখুন, এক্স ইকুয়াল 0 বসাও, এফ অফ 0, তাহলে এফ অফ 0 মান যা হবে লিমিট এক্স টেন্স 0 এফ এক্সের মান তাই হবে। এইটাকে সমাধান করতে হবে। তাহলে বলতে পারি কি, তাহলে অতএব তাহলে বা লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের মান কত, এটা 1 মাইনাস কস এ এক্স বাই এক্স স্কোয়ার। আর এফ অফ 0 কত, এক্স ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল টু 0তে এফ অফ এক্সের মান কত আছে 1, তাহলে এটা 1 হয়ে যাবে। বাস এইটাই দেখো না, এরপর তো তোমরা পারবে, তাই না? এইটা হচ্ছে মেন কোশ্চেনটা বলে দিয়েছিল যে এক্স ইকুয়াল 0 ফাংশনটি কী আছে, অপেক্ষকটি সন্তত আছে। সন্তত মানে এফ অফ 0 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 অফ এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের মান যা হবে এফ অফ 0 তাই হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0তে এফ অফ এক্সের মান কত 1, তাহলে 1 ইকুয়াল টু এইটা। তাহলে এইটাকে সমাধান করে এর মানটা বের করবো। তাহলে কীভাবে বের করে দেখো, তাহলে বা লিমিট এক্স টেন্স টু 0, এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখুন। আমরা জানি কি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা, তাই না? এখানে যা তার হাফ হয়ে যাবে, তার মানে এখানে যদি হয় 1 মাইনাস কস এ এক্স, তাহলে কী হবে এটা 2 সাইন স্কোয়ার, এখানে যা থাকবে তার হাফ, তাহলে এ এক্স বাই 2, তাই না? এটা এখানে বসাবো দেখুন। তাহলে এটা বসালে কী হবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি 2 সাইন স্কোয়ার এ এক্স বাই 2। ওকে, এইটা ডিভাইডেড বাই এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এটা আছে। এবার আমরা জানি কি, আমরা লিমিটের ক্ষেত্রে আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কী হচ্ছে 1 হয়, এর মান 1 হয়। অর্থাৎ এখানে এক্স আর এখানে এক্স দুটো যদি সেম থাকে তবে এটা 1 হবে, কিন্তু এখানে দেখেন সেম নেই, আলাদা একটা আছে, তাই না? এটাকে আমরা সাজিয়ে লিখবো দেখুন কীভাবে লিখবো এটা। তাহলে বা লিমিট এক্স টেন্স টু 0 2 ইন্টু সাইন স্কোয়ার এ এক্স বাই 2। ওকে, ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কোয়ার। তাহলে একটা কাজ করছি, এ আছে তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তাহলে তার ভিতরে ঢোকালে এটা 4 হবে দেখে নাও, কারণ 4 2 স্কোয়ার 4 আছে, তাহলে আমি 4 করলাম। এখানে দেখে নাও এক্সট্রা আমি কী করেছি, এ স্কোয়ার বাই 4 ছিল না, আমি স্কোয়ার বাই 4 গুণ করেছি, তাহলে এখানে উপরে স্কোয়ার বাই 4, দেখে নাও স্কোয়ার কেটে যাবে, এই 4 কেটে যাবে, ইকুয়াল টু কত আছে 1 এখানে করছি। তাহলে বা তাহলে এ স্কোয়ার বাই 4 আর 2 এইটাকে বাইরে বের করবো, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার বাই 4 ধ্রুবক বাইরে গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এ এক্স বাই 2 ডিভাইড বাই এটা কী হবে এ এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখে নাও সেম হয়ে গেছে। যদি স্কোয়ারটাই বাইরে করতে যাই, এখানে 2 2 কাটবে, 2 2 4, তাহলে এ স্কোয়ার বাই 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই 2 এ এক্স বাই 2। এখানে আমরা এ এক্স বাই 2 করতে পারি, কোনো সমস্যা নেই। এক্স টেন্স টু 0 হলে এ এক্স বাই 2 টেন্স টু 0 হবে। ওকে, তার টোটালটার কি হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটার মান কত 1 হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি এ স্কোয়ার বাই 2 ইকুয়াল টু 1, তাহলে বা এ স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এ ইকুয়াল টু √2, তাহলে এর মান কি √2 হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও, দ্বিতীয় নম্বর কোশ্চেন 2 নম্বরটা। তাহলে সি এর 2 নম্বরটা কী বলছে দেখে নাও,
যদি এক্স রুট ওয়ান প্লাস ওয়াই রুট ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখাও যে ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। খুবই সহজ দেখানো। তাহলে এটা কীভাবে প্রমাণ করবো? তাহলে কী বলেছে দেখে নাও, 2 নম্বরটা এক্স, ওকে, এক্স রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, স্কোয়ার নেই, শুধু আছে 0, স্কোয়ার নেই এখানটায়। ওকে, কী বের করতে বলেছে? প্রমাণ করো ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার, 1/1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এটা তাহলে কীভাবে প্রমাণ করতে? খুবই সহজ আছে। তাহলে এটাকে লিখি। তাহলে অতএব এক্স রুট অফ 1 প্লাস ওয়াই রুট অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ওইদিকে সরিয়ে দিচ্ছি। এক্স রুট অফ 1 প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই রুট অফ 1 প্লাস এক্স, দুদিকে হোল স্কোয়ার করতে পারি, উভয় পক্ষে হোল স্কোয়ার করলে কী হবে দেখে নাও। তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা রুট উঠে যাবে 1 প্লাস ওয়াই, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে এখানে। তাহলে এখানটা হয়ে যাবে কি দেখে নাও 1 প্লাস এক্স, রুট উঠে যাবে। এবার আমি নর্মাল গুণ করে দেবো দেখলাম। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স। তাহলে বা সবটাকে এদিকে চলে আসলে দেখানো কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। তাহলে বা এখান থেকে একটা কাজ করবো, এইটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখানো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে লিখতে হবে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এইটা এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি, এক্স ওয়াই কমন নেবো, দেখে নাও এক্স ওয়াই যদি কমন নিই প্লাস এক্স ওয়াই যদি কমন নিই, তাহলে এখানে থাকছে কি দেখে নাও, এখানে এক্স এখানে ওয়াই ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও, এই জায়গাটা থেকে আমি কী করলাম, এক্স ওয়াই কমন নিলাম। তাহলে থাকছে কত? এখানে এক্স থাকবে মাইনাস ওয়াই থাকছে এটা। তাহলে এখান থেকে তো আমরা নর্মালটা সাধারণটাকে কমন নিই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা পেলাম, দেখে নাও আমরা এটাকে সমাধান করে কী পেলাম, ওকে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0, তাই না? এটা পাচ্ছি। তাহলে আমরা এইটাকে নেব। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এইটা হলো। তাহলে আমরা বলতে পারি তাহলে বা ওয়াই, এই দুটো থেকে আমি ওয়াই কমন নিলে কী হচ্ছে দেখে নাও, 1 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। এই এক্সটাকে সমানের ওদিকে পাঠিয়ে দিলাম। ভালো করে দেখে নাও, এই এক্সটা ছিল যেটা প্লাস এক্স সমানের ওদিকে গেলে মাইনাস এক্স হলো, আর এই দুটো থেকে ওয়াই কমন নিলে 1 প্লাস এক্স হলো। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করতে হবে, ইউ বাই বি ফর্মুলা ডেরিভেটিভ করবো, খুবই সহজ। তাহলে অতএব বা এটাকে 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অবকলন করিয়া পাই, বা বলবে ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী হবে? তাহলে অতএব ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, যদি এক্স সাপেক্ষে ডেরিভেটিভ মাইনাসটা বাইরে থাক, প্রথমে ভিটা বাইরে যাবে দেখে নাও। তাহলে 1 প্লাস এক্স যদি বাইরে যায়, শুধু এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাবে, মাইনাস, তাহলে এক্স বাইরে যাবে দেখেন 1 এর ডেরিভেটিভ 0, এক্সের ডেরিভেটিভ 1, তাহলে এটা 1 হয়ে যাবে, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস, উপরটা যদি দেখি 1 প্লাস এক্স মাইনাস এক্স বাই 1 প্লাস এক্সের
হোল স্কোয়ার, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটবে ইকুয়াল টু -1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে প্রুফড। তা দেখেন কত সহজে প্রমাণ হয়ে গেল। তাহলে এইভাবে আগে সমাধান করবে, সমাধান করার পর ডেরিভেটিভ করবে, কারণ এখান থেকে ডেরিভেটিভ শুরু করে দিলে কিন্তু খুব জটিল হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখেন, ইফ এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0 অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 25, দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। যদি এক্স গ্রেটার দ্যান 0 এবং ওয়াই গ্রেটার দ্যান 0 হয় এবং এক্স ওয়াই ইকুয়াল টু 25 হয়, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মিনিমাম ভ্যালু সর্বনিম্ন মান কত হবে। ওকে, তাহলে কীভাবে বের করে দেখো না, এটাও খুব সহজ আছে, খুব সহজে আমরা এটার মান নির্ণয় করতে পারবো। তাহলে কী বলেছে দেখো না, 3 নম্বরটা, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0, আর এটা বলেছে ওকে এক্স ওয়াই ইকুয়াল টু কত বলেছে 25, আমরা বলতে পারি তাহলে বা ওয়াই ইকুয়াল টু 25/x, তাই না। এটা যদি এটা হয় তাহলে কার মান বের করতে পারছি না, এক্স প্লাস ওয়াই এর সর্বনিম্ন মান কত হবে, এক্স প্লাস ওয়াইয়ের মিনিমাম ন্যূনতম মান কত হবে, মান, বা আমরা বলতে পারি কি অবম মান। ওকে, চরম মান অবম মান বলি না, এটাকে অবম মান। কত, ওকে এটা বের করতে হবে, খুব সহজে আমরা প্রথম ধরে নেব, ধরি এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা ধরলাম এটাকে ফাংশন, যখন একটা ফাংশন ধরলাম এফ ফাংশন অফ এক্স হলো, এটা ফাংশন অফ এক্স হলো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে ওয়াইয়ের মান কত আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কি দেখো 25/x, এটা বসিয়ে দিলাম এফ অফ এক্স, তাহলে এক্স ফাংশন হবে, এটাকে 1 নম্বর বলছি। এবার আমরা ম্যাক্সিমাম মিনিমাম কীভাবে বের করে দেখলাম, আমরা ডেরিভেটিভ, তাই না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি মাইনাস চলে আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, পজিটিভ আসলে তাহলে যা মিনিমাম হবে। ওকে, তাহলে আমরা প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে এক্স, সেটা 0 করে এক্সের মান বের করবো, তারপর সেটা এক্সের মানটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসিয়ে আমরা সেখানে নেগেটিভ বা পজিটিভ মান আসছে কিনা সেটা চেক করবো। ওকে, প্রথম কি ডেরিভেটিভ করে 1 নম্বর সমীকরণকে, তাহলে প্রথম বের করবো কত হবে, ডিএফ অফ এক্স বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। ওকে, কত হবে দেখে নাও, তার ডিডিএক্স অফ এক্স প্লাস 25/x, তাহলে কত হচ্ছে না, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এখানে দেখো 25 ধ্রুবক এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার -1 ধরুন, 1/x মানে এক্স টু দি পাওয়ার -1। ওকে, তারপরে এক্স টু -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -2, তাই না, এটা অর্থাৎ আমি এটাই রাখছি। তাহলে এটা করলে কী হবে দেখো না, তাহলে এখানে আসবে কি, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -25 এক্স টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি ডিএফ অফ এক্স ডিএক্স, এটাকে আমি 2 নম্বর বলছি। এটাকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ওকে, আবার আমি লিখতে পারি এখানটায়, এটা এখানে মুছে দিচ্ছি, আবার d2f of x by dx2 ইকুয়াল টু কি ddx of dfx by dx। ওকে, এটা তাহলে এটাকে ডেরিভেটিভ করবে, এটাকে আবার তাহলে বলতে হবে ddx of 1 - 25 x to the power -2, এইটা। ওকে, এইটা হবে। তাহলে এখানে দেখে নাও, একের ডেরিভেটিভ করলে 0, আর x 25 ধ্রুবক, x to the -2 ডেরিভেটিভ, x to the power -2 যদি ডেরিভেটিভ করি -2 ইন্টু x to the power -2 -1, অর্থাৎ -2 x to the power -3, এইটা আসবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস তাহলে 2 ইন্টু 25 x to the power -3, এটা হচ্ছে কি d2f of x by dx স্কোয়ার। তাহলে কত হচ্ছে 50 x of -3 বা 50/x³। তাহলে এটা কি গ্রেটার দ্যান 0, এটা হচ্ছে কি গ্রেটার দ্যান 0, তাহলে পজিটিভ আছে, তাহলে গ্রেটার দ্যান 0 হলে কি মিনিমাম, তাহলে মিনিমাম হচ্ছে, তাহলে এই ফাংশনটা কি মিনিমাম ফাংশন। এবার এর মান কত হবে, তাহলে এক্সের মান জানতে হবে, সেটার জন্য আমরা 2 নম্বর সমীকরণে ডিএফ বাই ডিএক্সকে 0 বসাবো। ওকে, তাহলে এখানে কি 2 নম্বর সমীকরণের df বাই dx ইকুয়াল টু 0
বসিয়ে পাই। তাহলে কী হবে দেখে নাও, 1 মাইনাস 25/x² ইকুয়াল টু 0। তাহলে বা 25/x² ইকুয়াল টু, বা বলতে পারি কি 1 ইকুয়াল টু 25/x²। তাহলে বা x² ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু কত 5। এক্সের মান কত হবে 5 হয়ে যাবে। ওকে, এক্স মান 5। তাহলে এখানে যদি 5 যদি বসিয়ে দিই কত হবে দেখে নাও, এক্সের মান যদি 5 বসিয়ে দিই, অতএব d2f(x/dx² ইকুয়াল টু 50/5³ 50/5³, কারণ এক্সের মান কত বেরিয়েছে 5 বেরিয়েছে। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, 50/5 × 5 × 5, 3টে 5-এর নর্মাল গুণ করে 5 10 50, 5 2 10, তা 2/5। ওকে, তাহলে কত হচ্ছে 2/5, বা আমরা যদি উপর নিচে 2 গুণ করে দিই, তাহলে 2 2 4, 5 2 10, 0.4। অ্যান্সার আসবে 0.4 বা 2/5। দেখে নাও 2/5 আছে, তাহলে উপর নিচে যদি 2 গুণ করে দিই, 2 2 4, 5 2 10, তা 0.4। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।